হরমুজ প্রণালীর বাইরে বেশ শক্তপুক্ত অবরোধ গড়ে দিলেও আমেরিকা বেশ সুবিধা করতে পারছে না বলে খবর পাওয়া যাচ্ছে। প্রথমে যে খবর আমরা পেয়েছিলাম যে 6টি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে যাতায়াত করছে বা করেছে, বেরিয়ে গেছে অথবা ঢুকেছে, কিন্তু এখন টিআরটি ওয়ার্ল্ড আনাদুলুর বরাত দিয়ে বলছে যে প্রায় 15টি জাহাজ ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে বেরিয়েছে, আবার হরমুজ প্রণালীতে ঢুকেছে, এরকম খবর পাওয়া গেছে। ফ্রেশ যে খবর সেই খবরটা আমি আপনাদের দিলাম। কিন্তু এই মুহূর্তের যে খবর সেই খবরটা হচ্ছে ইরানের 20 লক্ষ ব্যারেল তেল বহন করে নিয়ে যেতে পারে এরকম একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে ঢুকেছে এবং খমেনি বন্দর থেকে হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এটাকে আমেরিকা ধরতে পারেন বা ধরার সাহস করেনি। চীন বারবার বলেছে যে যদি চীনের কোনো ট্যাঙ্কার বা তৈলবাহী জাহাজকে আটকানো হয় তাহলে পরিস্থিতি ভালো হবে না, এরকম হুমকি তারা দিয়েছে। এই হুমকিতেই কার্যত ভয় পেয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, বলছেন যে আমরা চিরতরে হরমুজ প্রণালীকে খুলে দেব। এই খবরে নিশ্চয়ই চীন খুশি হবে। কয়েকদিন পর যখন আমি চীনে যাব তখন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং তিনি আমাকে আলিঙ্গন করবেন এবং খুশি হয়ে যাবেন। এছাড়াও একদম শেষে তিনি একটা হুমকিও দিয়েছেন, বলছেন যে আমরা খুব সমঝোতা করতে পারি, আবার খুব লড়াইও করতে পারি, অন্যান্য দেশের থেকে আমরা খুব লড়াইও ভালো করতে পারি। তো এটা হচ্ছে একটা পরোক্ষ হুমকি, কিন্তু চীন সেই হুমকিতে ভীত হওয়ার পাত্র নয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে হরমুজ প্রণালী দিয়ে চীনের কোনো জাহাজকে যেন আটকানোর চেষ্টা করা না হয়, আমেরিকাকে এরকম হুমকি বার্তা তিনি দিয়েছেন। আবার এরপরেই ট্রাম্প বলছেন যে খুব শীঘ্রই যুদ্ধ শেষ হতে চলেছে ইরানের সঙ্গে, অর্থাৎ বৃহস্পতিবার ইরানের সঙ্গে আলোচনায় বসা হবে পাকিস্তানে, এরকম একটি ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে এবং এটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে এবং এটাই সঠিক একটি খবর যে ইসলামাবাদে আবার বৈঠকে বসবে আমেরিকা এবং ইরান। এবার ইরানের পক্ষ থেকে একটু নরম সুর লক্ষ্য করা যাচ্ছে, কেননা ইরান যে টোল আদায় করত এবার সেই টোলটা আদায় করতে পারছে না, কেননা জাহাজগুলো আমেরিকার ভয়ে সেদিকে যাতায়াত করতে পারছে না এবং তারা এদিকে আসছেও না। কিন্তু মজার বিষয় হলো এখানে 10,000 সৈন্য নামিয়েছে আমেরিকা, সেটা পাহারা দেওয়া হচ্ছে, কিন্তু এর মধ্যেই ইরান প্রায় 20 কোটি মূল্যের একটি ড্রোন নামিয়েছে আমেরিকার। তাই সামগ্রিক বিচারে বোঝা যাচ্ছে যে অবরোধ গড়েছিলেও বেশ সুবিধা করতে পারছে না আমেরিকা। যাই হোক, এখন চা এসেছে, চাটা খেয়ে দেই, চা খেতে খেতে আপনাদের সঙ্গে চায় পে চর্চা হোক। ইরান একটু চাপে রয়েছে, ঠিক আছে, কিন্তু তত চাপ নয়, অর্থনৈতিক দিক দিয়ে ইরানকে ভেঙে ফেলা হবে বলে আমেরিকার যে ধারণা সেই ধারণাটা আসলে অমূলক। কেননা ইরানের সঙ্গে প্রায় 60টি দেশের সীমান্ত রয়েছে, 60টি দেশের স্থলপথে ইমান ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং তার অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে।